সুপ্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে যেখানে বসে আমাদের এই ক্লাসটি দেখছিলেন, আমি অনিমেষ দাস, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের মতো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামের মাস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা আলোচনা করব। এবং একটা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট হতে গেলে আগে আপনাকে প্রথমত মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে হবে। অর্থাৎ কোথা থেকে কত মার্কের প্রশ্ন সাধারণত এসে থাকে এটা বিষয় সম্পর্কে আপনাকে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এবং যারা 9-এ আছেন, আবারও বলছি, যারা এসএসসি প্রথম বর্ষ বা 9 আছেন, তো তাদের কিন্তু যেই তারিখ থেকে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন, ঠিক সেই তারিখ থেকে কিন্তু প্রায় ১ বছর পরে বা ১ বছর বা ২ মাস আগে, ১ বছর হওয়ার ২ মাস আগে বা ১০ মাস বা ১১ মাস পরে কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু সাধারণত অনুষ্ঠিত হয়। অনেক স্টুডেন্টরা ভাবেন যে বই পাওয়ার পরে এবং ক্লাস হওয়ার পর থেকে ১ বছর পরে পরীক্ষাটা হয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এটা করলে কিন্তু আপনারা টোটাল সিলেবাসটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না। আপনারা যদি বই না পেয়ে থাকেন, সেক্ষেত্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় www.bou.ebook.com এ আপনারা চলে যাবেন। সেখানে কিন্তু সবগুলো বইয়েরই সুন্দরভাবে পিডিএফ কপি দিয়ে রেখেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখান থেকে পিডিএফ কপিগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার মোবাইলের স্ক্রিনে যেতে হবে। মোবাইলের স্ক্রিনে যেয়ে আপনারা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি কথাটি লিখে দেখবেন যে ইবুকের একটা ফাংশন আছে। সেখানে যেয়ে আপনার যে বইটি প্রয়োজন, এখানে ২ টা আম অপশন আছে। সেখানে এসএসসি প্রোগ্রামে আপনারা ক্লিক করবেন। এখানে ২ টা অপশনের ভিতরে একটা আছে হচ্ছে পুরাতন সিলেবাস, একটা আছে নতুন সিলেবাস। আপনারা সব নতুন সিলেবাসগুলোতে ক্লিক করবেন এবং এখানে মোবাইলে আপনারা কি করবেন, একটা পিডিএফ সফটওয়্যার নামিয়ে নেবেন এবং সেখানে থেকে সরাসরি আপনারা ক্লিক করলে কিন্তু প্রত্যেকটা ইউনিট আকারে কিন্তু পিডিএফ আকারে কিন্তু নেমে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু বই কখন পাবো, কোথায় পাবো, স্কুল থেকে কবে দিবে, বোর্ডের থেকে কবে পাবে, এটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই। কারণ আপনারা কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেক মানে তাদের কিন্তু সার্ভারে কিন্তু আম আ আপনাদের বইগুলো সব পিডিএফ আকারে দিয়ে রেখেছে। এছাড়াও আপনাদের যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা স্কুলে যে ক্লাসগুলো হয়, টোটাল ২০ টা ক্লাস অনুষ্ঠিত হয়। অর্থাৎ ২০ টা শুক্রবারে ২০ টা ক্লাস অনুষ্ঠিত হয়। অর্থাৎ একটা সপ্তাহে একটা বছরে ৫২ সপ্তাহ হয় এবং আপনার কিন্তু ৫২ সপ্তাহে ক্লাস হয় না। আপনাদের কিন্তু ২০ টা ক্লাস হয়। টোটাল ২০ টা শুক্রবারে ২০ টা ক্লাস কিন্তু অনুষ্ঠিত হয়। এবং পরীক্ষাটি সাধারণত শুক্র এবং শনিবার কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত ইতিহাস এবং ১ম সেমিস্টারে ইতিহাস এবং গিয়ে ভূগোল, ইতিহাস এবং ভূগোল, এই ২ টা পরীক্ষা, ইতিহাস, ভূগোল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই ৩ টা পরীক্ষা সাধারণত দেখা যায় যে শনিবারে কিন্তু হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি অঙ্কের সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম। এখন চলে যাব আমরা আ তো এখানে আরেকটু বিষয় আলোচনা করি। এখানে ৭ টা বিষয় কি, কি? বাংলা প্রথম পত্র, ইংরাজি প্রথম পত্র, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিচিতি এবং এই আর্টসে এই কয়টা সাবজেক্ট থাকে। এবার যদি কোনো স্টুডেন্ট কমার্স নেন, সেক্ষেত্রে আপনাদের থাকে গিয়ে বাংলা, এরপর গিয়ে ইংলিশ, তারপর গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ও নৈতিক শিক্ষা, আর থাকে গিয়ে ব্যবসায় উদ্যোগ, আর হিসাব বিজ্ঞান। তো এই কয়টা সাবজেক্ট কিন্তু কমার্সের স্টুডেন্টদের জন্য থেকে থাকে। এরপরে আমরা চলে যাব আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এখানে মূলত প্রশ্ন থাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আপনার ২৫ মার্কের সাবজেক্টিভ এবং ২৫ মার্কের এমসিকিউ এবং ২৫ মার্কের থাকে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল থাকে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হয়? প্র্যাকটিক্যাল পরীক্ষাটা সাধারণত টোটাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ১ সপ্তাহের ভিতরে প্র্যাকটিক্যাল পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এরপরে চলে আসবো আমাদের বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা। বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতা সৃজনশীল প্রশ্ন ৬০ মার্কের থেকে থাকে এবং বহু নির্বাচনী প্রশ্ন থেকে থাকে ৪০ মার্কের। এরপরে ভূগোল ও পরিবেশ, ভূগোল ও পরিবেশ কিন্তু আপনাদের সৃজনশীল ৬০ মার্কের থেকে থাকে এবং বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু ৪০ মার্কের থেকে থাকে। ইসলাম ও নৈতিক শিক্ষা সৃজনশীল থেকে ৬০ মার্কের থাকে, বহু নির্বাচনী থেকে থাকে ৪০ মার্ক। এরপরে আসবো হিন্দু ধর্ম সৃজনশীল থেকে ৬০ মার্কের এবং বহু নির্বাচনী প্রশ্ন থেকে ৪০ মার্কের। খ্রিস্ট ধর্ম সৃজনশীল থেকে ৬০ মার্কের, বহু নির্বাচন থেকে ৪০ মার্কের। বৌদ্ধ ধর্ম সৃজনশীল থেকে ৬০ মার্কের এবং বহু নির্বাচন থেকে ৪০ মার্কের। তো আমি টোটাল বিষয় সম্পর্কে আলোচনা করেছি এবং ইংলিশের সিলেবাসটা সম্পর্কে এখন একটু আমি আলোচনা করি। যে ইংলিশে কি, কি বিষয়গুলো থাকে, ইংলিশে আবারও একটু আমি আলোচনা করি। যে ইংলিশের সিন কম্প্রিহেনশন থেকে থাকে ২৭ মার্কের, এরপরে আনসিন কম্প্রিহেনশন থাকে ১০ মার্কের, এরপরে গিয়ে আপনাকে ম্যাচিং থাকবে ৫ মার্কের, রিয়ারেন্স থাকবে ৫ মার্কের। এই টোটাল ৫০ মার্ক থাকে গিয়ে আপনাদের সিন কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন, ম্যাচিং রিয়ারেন্স থেকে এবং ম্যাচিং রিয়ারেন্স থেকে টোটাল ৫০ মার্কের থাকে এবং পাঁচিং ৫০ মার্কের আ আ রিটেন থেকে থাকে। এগুলো গিয়ে প্যারাগ্রাফ, তারপরে থাকে গিয়ে ডায়ালগ, তারপর স্টোরি, তারপর গিয়ে স্টোরি, তারপর বার চার্ট, গ্রাফ চার্ট,
এবং লেটার, এই টোটাল 50 মার্কের থাকে রিটেন আইটেমে। এরপরে হচ্ছে গিয়ে আপনাদের হিসাব বিজ্ঞান, তো হিসাব বিজ্ঞান তো কিন্তু থেকে থাকে হচ্ছে সৃজনশীল 60 মার্কের এবং বহু নির্বাচন 40 মার্কের, ব্যবসায় উদ্যোগ অর্থাৎ 60 মার্কের সৃজনশীল এবং 40 মার্কের বহু নির্বাচনী প্রশ্ন থেকে থাকে। এবং বাংলা প্রথম পত্র কিন্তু 4টা পার্ট থেকে থাকে, অর্থাৎ 4টা বিভাগ থেকে থাকে। ক বিভাগ থাকে হচ্ছে পদ্য, এখানে 3টা প্রশ্ন থাকে, 2টা প্রশ্নের উত্তর দিতে হয়। খ বিভাগ, সরি ভুল হয়েছে, বাংলা কিন্তু 3টা পার্ট থাকে, অর্থাৎ 3টা বিভাগ থাকে। এখানে ক বিভাগে থাকে হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে গদ্য, খ বিভাগে থাকে হচ্ছে পদ্য এবং গ বিভাগে থাকে উপন্যাস এবং নাটক। ক বিভাগে 3টা প্রশ্ন থেকে প্রশ্ন লিখতে হয় 2টা, এখান থেকে মার্ক থাকে হচ্ছে গিয়ে 10 10 20। খ বিভাগে প্রশ্ন থাকে হচ্ছে 3টা, এখান থেকে অর্থাৎ কবিতা থেকে 3টা প্রশ্ন থাকে, এখান থেকে 2টা প্রশ্ন উত্তর করতে হয় 10 10 20। এবং উপন্যাস নাটকের থেকে 3টা প্রশ্ন থাকে, এখান থেকে 2টা প্রশ্ন উত্তর করতে হয়, মার্ক থাকে হচ্ছে 20। এবার কোনো স্টুডেন্ট যদি ইচ্ছা করেন যে ক বিভাগ থেকে আমি 3টা প্রশ্ন লিখবো, খ বিভাগ থেকে আমি 2টা প্রশ্ন লিখবো এবং উপন্যাস বা নাটক থেকে আমি একটা প্রশ্ন লিখবো, তাও সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা প্রথম থেকে পড়ালেখা শুরু করেন। আপনার যদি অনলাইন ক্লাস বা হ্যান্ড নোট সাজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন। আমি অনিমেষ দাস আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমি সর্বদা আছি আপনাদের সাথে, এবং যে কোনো গুরুত্বপূর্ণ ক্লাস মনে করলে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, অথবা ফেসবুকে আপনারা কমেন্টস করতে পারেন। আমরা সেই পরবর্তীতে আমরা সেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।